Assalamu alaikum guys, welcome to our YouTube channel Haunted Truth MH. আমাদের প্রথম ভিডিওটিতে আমরা শেয়ার করেছিলাম আমার মেজো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ভূতুড়ে ঘটনা। আজকে আপনাদের সাথে একাধিক ভূতুড়ে ঘটনা শেয়ার করব একটি ভিডিওতে। তো আজকে শেয়ার করব আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া ভূতুড়ে ঘটনা। আমাদের বাসা যেই এরিয়াটিতে অর্থাৎ সাভার রাজাসন, এক্স্যাক্ট লোকেশনটি আমরা বলছি না। তো এই এলাকায় হরহামেশাই এরকম ভূতুড়ে ঘটনা ঘটতে থাকে, যেহেতু আশেপাশে একটু শুনশান। বাড়িঘর রয়েছে, তবে সন্ধ্যার পরে লাইট বেশি একটা জ্বালানো থাকে না, এবং আশেপাশে কিছু ফাঁকা জমিও রয়েছে। তো আজকে আপনাদের সাথে খণ্ড খণ্ড কিছু ভূতুড়ে ঘটনা শেয়ার করব। প্রথম ঘটনাটি তাহলে শুরু করছি। আমার ছোট ভাই এবং তার একজন বন্ধু একদিন আমাদের বাসায় আসছিল, বেশি একটা রাতেও না, সন্ধ্যার দিকে। তারা আসছিল, আসার পথে একটি ফাঁকা জমি পড়ে আমাদের বাসার আগেই। সেই জমিটি একেবারেই ফাঁকা এবং গাছপালায় পরিপূর্ণ। তো তারা সামনে আগাতে আগাতে কোনো কিছুর একটা উপস্থিতি তাদের পেছনে টের পায়। তারা দুইজনই একসাথে পেছনে ঘুরে এবং দুইজনই দেখতে পায় একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং সে সাধারণ মানুষের থেকে অনেকটাই লম্বা। তার মুখ সম্পূর্ণ সাদা এবং তার চোখগুলোও সাদা। তার মুখের কাছে লাল কোনো কিছু একটা লেগে আছে। তারা বুঝতে পারে এটি কোনো স্বাভাবিক কোনো কিছু নয়। তারা একেবারে দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। এই হচ্ছে প্রথম ঘটনাটি। এখন আপনাদের সাথে দ্বিতীয় ঘটনাটি শেয়ার করব। দ্বিতীয় ঘটনাটি ঘটে যায় আমার সাথে এবং আমার ছোট ভাইয়ের সাথে। বিভিন্ন মানুষের বিভিন্ন হবি থাকে, তো এমনই আমার একটি হবি হচ্ছে কয়েন কালেকশন অ্যান্ড এইরকম হন্টেড প্লেস ভিজিটিং। তো এই হন্টেড প্লেস যেহেতু আমাদের বাসার একেবারে কাছেই, আমি সাভার থাকি না, আমি আসলে থাকি মিরপুর। তো এখানে আসলে ভাইদের সাথে প্রায় সময় ওখানে যাওয়া হয়, তারপর গভীর রাতে যাওয়া হয় নতুন কিছু এক্সপিরিয়েন্স করার জন্য। তো এমনই একদিন রাতে আমাদের বাবার বাসায় ফিরতে দেরি হয়। তখন আনুমানিক রাত 2টা বাজে এবং বাসায় কারেন্টও চলে যায়। তো তখন আমরা প্ল্যান করি যে কিছু বন্ধুবান্ধব মিলে সেই হন্টেড প্লেসটি অর্থাৎ সেই ফাঁকা জমিটিতে যাওয়ার। তো আমি এবং আমার ছোট ভাই এবং তার আরও 5জন না 6জন ফ্রেন্ড ছিল। আমরা সবাই মিলে সেই হন্টেড প্লেসের যে জায়গাটি বাউন্ডারি করা আর কি, তো আমরা সেই বাউন্ডারির ভিতরে প্রবেশ করি। প্রবেশ করতেই আশেপাশের আবহাওয়াটা কেমন জানি চেঞ্জ হয়ে যায়। স্বাভাবিক লাগছিল না কিছুই। আশেপাশের পরিবেশটা কেমন জানি ভারী হয়ে আসে। তখনই আশেপাশের কারোর একজনের হাঁটা চলার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। তখন আমরা একেবারে স্থির দাঁড়িয়েছিলাম, তারপরও আমরা হাঁটা চলার আওয়াজ পাচ্ছিলাম। তো এইরকম অবস্থা দেখে আমাদের সাথে যে কয়েকজন ফ্রেন্ড ছিল তারা ভয়ে একেবারে বাউন্ডারি ওয়াল থেকে বের হয়ে আসে। আমি আর আমার ছোট ভাই বাউন্ডারি ওয়ালের ভিতরে দাঁড়িয়েছিলাম, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের একটু অভিজ্ঞতা আছে এবং এগুলা থেকে ভয় পাওয়াটা একেবারেই উচিত নয়। আপনারা যদি এগুলাকে ভয় পান, সেক্ষেত্রে এগুলো আপনাদের আরও বেশি ক্ষতি করবে। এটি হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা দুজন দাঁড়িয়েছিলাম। তখন আমরা টের পেলাম যে আশেপাশের গাছগুলো নড়ছে, গাছের পাতাগুলো নড়ছে। কিছুক্ষণ পরে আমরা টের পেলাম যে আমাদের সামনে থাকা ওয়ালটিতে কোনো কিছু এসে বসেছে, গাছ থেকে লাফ দিয়ে কোনো কিছু ওয়ালের উপরে বসেছে। তো আমরা ভাবলাম যে পজিটিভলি নিলাম যে এটি একটি বানর হতে পারে। আমরা ঠিকভাবে লক্ষ্য করলাম, অন্ধকারের মধ্যে মনে হলো কোনো বড় একটি অবয়ব সেই দেয়ালটির উপরে বসে আছে। এখন বানর তো এত বড় হয় না। তারপর আমরা শিওর হওয়ার জন্য আরেকটু কাছে এগিয়ে গেলাম। তো যখন আমরা কাছে এগিয়ে গেলাম, অবয়বটি সেই দেয়াল থেকে লাফ দিয়ে সামনে চলে গেল। সামনে তাকিয়ে আমরা কোনো কিছু দেখতে পেলাম না, তবে যে দেয়ালটির উপরে সেই অবয়বটি বসেছিল আমরা লক্ষ্য করলাম যে সেই দেয়ালটি থরথর করে কাঁপছে। দর্শক, এত লম্বা একটি দেয়াল, সিমেন্টের তৈরি দেয়াল,
সিমেন্ট এবং ইটের তৈরি দেয়াল, এইরকম একটি মজবুত দেয়াল থরথর করে কাঁপছিল। তো এই দ্বিতীয় ঘটনাটি গেল। এখন আরেকটি তৃতীয় ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমরা 3 ভাই একদিন মুভি দেখা শেষ করে শুয়েছিলাম আর কি। আনুমানিক রাত 2টার মতো বাজে। তো আমাদের ছোট ভাই ঘুমিয়ে গিয়েছিল, আমি জেগেছিলাম, ঘুম পাচ্ছিল না। তো আমি আরও ফেসবুক স্ক্রলিং করছিলাম এবং সোশ্যাল মিডিয়া ভিজিট করছিলাম আর কি। তো হঠাৎ করে আমরা বাইরে থেকে অনেকগুলো, আমি যেহেতু জেগেছিলাম, বাইরে থেকে কুকুরের আওয়াজ পাচ্ছিলাম। অনেকগুলো কুকুর একসাথে কান্না করছে। তো আমার কাছে অস্বাভাবিক লাগলো। কিছুক্ষণ পরে আমি টের পেলাম যে আমাদের বারান্দা থেকে বারান্দার যে গ্রিল থাকে আর কি, লোহার গ্রিল, এইটি কাঁপার আওয়াজ পাওয়া যাচ্ছে এবং বারান্দায় কোনো কিছু হাঁটাচলা করার আওয়াজ আমি পরিষ্কার টের পাচ্ছিলাম। তো আমার মনে পড়লো যে আজকে বিসমিল্লাহ বলে দরজা এবং জানালা লাগানো হয়নি। কিছুক্ষণ পরে আমি টের পেলাম যে আমাদের ঘরের ভিতরে কোনো কিছু রয়েছে। ঘরের আশেপাশে ঘরের বিভিন্ন কোণায় আওয়াজ পাওয়া যাচ্ছিল। তো আমি ভাবলাম ইঁদুর, কিন্তু ইঁদুর তো এত জোরে আওয়াজ করে না। তো এরকম অবস্থা দেখে আমি উঠে বসলাম, শোয়া থেকে উঠে বসলাম। তো আমার আওয়াজ পেয়ে আমার ছোট ভাই নয়, আমার মেজো ভাই ঘুম থেকে উঠে গেল। তো আমার মেজো ভাই বলল যে সেও ঘুমায়নি, সেও এরকম আওয়াজ লক্ষ্য করেছে, আওয়াজ টের পেয়েছে। তার কানে হেডফোন দেওয়া ছিল, তবে হেডফোনের ভলিউম সে কমিয়ে রেখেছিল, তো সেও এরকম আওয়াজ টের পেয়েছে। তো আমি বললাম যে তাহলে টেস্ট করে দেখা যাক কেউ আছে কিনা, কোনো কিছু এরকম অবয়ব কি আসলেই প্রবেশ করেছে কিনা। তো আমি ইউটিউব থেকে আয়াতুল কুরসি প্লে করি। আয়াতুল কুরসি না সম্ভবত সূরা ইয়াসিন ছিল, সম্ভবত আয়াতুল কুরসি প্লে করি এবং আমরা টের পাই জালানার পেছন থেকে কোনো একটি বস্তু সামান্য শব্দ করে চলে গেল। আমার ভাই বলল, ভাইয়া এটি আসলে তার জানান দেওয়া যে সে চলে গিয়েছে। তো দর্শক, এই ছিল তৃতীয় ঘটনাটি। একটি ঘটনা বলবো, এই চতুর্থ ঘটনাটির পরেই আমরা আজকের মতো আমাদের ভিডিও সমাপ্ত করব। চতুর্থ ঘটনাটি শেয়ার করার আগে আরেকটি ঘটনা শেয়ার করি, যাতে আপনাদের দুইটি ঘটনার মধ্যে আপনারা সম্পর্ক টের পান, এই জন্য। তো কিছুদিন আগে আমার মেজো ভাই এরকম বাসায় আসছিল। আমরা জানালাটি খুলছি, জানালা খোলার পরে দেখতে পেলাম যে তার পিছনে এরকম মানুষের মতো একটি অবয়বের ছায়া দেখা যাচ্ছে, তবে অনেকটাই খাটো, স্বাভাবিক একজন মানুষের থেকে খাটো এবং মানুষের মাথার থেকে দ্বিগুণ সাইজের একটি মাথা দেখা যাচ্ছে আর কি। আমার মেজো ভাইয়ের পেছনে পেছনে আসছে। তো আমার ছোট ভাই এটি দেখে, আমার ছোট ভাইও বাইরে তাকাচ্ছিল আর কি আমার সাথে। এটি দেখে আমার মেজো ভাইকে বলে যে তাড়াতাড়ি হাঁটতে, জোরে চিল্লায়ে বলে যে তাড়াতাড়ি হাঁটতে। তো সে তাড়াতাড়ি হেঁটে বাসায় চলে আসে। এখন চতুর্থ ঘটনাটি শুরু করছি। তো ওই দিন আমার ছোট ভাই এবং তার এক বন্ধু বাসায় আসছিল আর কি, আমাদের বাসায়, ওই সেম জমিটি পার করে। এমন সময় তারা টের পায় যে এরকম একজন কালো বোরকা পরা মহিলা তাদের পেছনে পেছনে আসছে। তো ওইরকম রাতের সময় এইরকম দেখে তারা আমাদের বাসায় না এসে, যেহেতু তার বন্ধুর বাসাটি কাছে ছিল, তো দৌড় দিয়ে ওই বাসায় ঢুকে গেল। একটু ওই জমি থেকে একটু পেছনের দিকে ছিল, তো তারা দৌড়ে এসে বাসায় ঢুকে গেল। বাসায় ঢুকে যাওয়ার পরে তারা বাসার গেটে খটখট আওয়াজ শুনতে পেল, কেউ দরজা নক করছে। তো আমার ভাইয়ের যে বন্ধু, সে ভয় পাচ্ছিল, তাও সে বলল যে আমার বাসায় আসছে, তাহলে আমি দরজা খুলে দেখি। সে দরজা খুললো, আমার ভাইও ঠিক গেটের সামনেই ছিল। তো দরজা খুলতেই দেখতে পেল যে ওই মহিলাটি একেবারে মনে হচ্ছিল যেন আমার ভাইয়ের একেবারে নাকের সাথে ওই মহিলার মুখ লেগে গেছে। তো তারা ভয় পেয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে, মানুষ নাকি, তারা এত কিছু বিবেচনা করেনি, তারা মানুষ ভেবেই দরজা লাগিয়ে দিয়ে ঘরে ঢুকে গেছে। তার কিছুক্ষণ পরে আমার ভাই যেহেতু বাসায় আসতে হবে, তো সে একাই বের হলো। আমার ভাই সেই জমিটির কাছাকাছি চলে আসছে। তখন সে টের পেল যে তার পেছনে আবার কেউ আছে। আমার ভাই হাঁটতে শুরু করলো। তার ধারণা ছিল যে এটি যদি কোনো মানুষ হয়ে থাকে, তাহলে আমাদের
বাসার কাছে আরও কয়েকটি বাসা আছে আর কি। তো আমাদের বাসায় তো কারোর আসার কথা না, ওই মহিলাটি হচ্ছে অন্য বাসায় ঢুকে যাবে। তো হাঁটতে হাঁটতে সে একটি বাসার গেট ক্রস করলো, আরও একটি বাসার গেট ক্রস করলো, একেবারে আমাদের বাসার গেটের সামনে চলে আসছে। তবে তারপরও সে অনুভব করছিল যে তার পেছনে কেউ আছে, এবং পেছন থেকে কোনো একটি বস্তুর আওয়াজ পাওয়া যাচ্ছিল। মনে হয় যে কারোর ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার পরে নাক যেমন ঘরঘর করে এমন আওয়াজ পাচ্ছিল। তো আমার ভাই আলহামদুলিল্লাহ এই সম্পর্কে মোটামুটি বোঝে। সে আয়াতুল কুরসি পড়তে পড়তে শুধুমাত্র ঘাড় না ঘুরিয়ে পুরো শরীরকেই ঘোরালো। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দর্শক, যদি এমন কোনো ঘটনা আপনারা ফিল করেন, তাহলে সাহস না থাকলে পিছনে তাকাবেন না, এবং যদি সাহস থাকে তাহলে আয়াতুল কুরসি পড়তে পড়তে সম্পূর্ণ শরীরকে ঘোরাবেন। কারণ যদি আপনারা শুধুমাত্র মাথা ঘোরান, সেই ক্ষেত্রে চান্স থাকে আপনাদের পিছনে রয়েছে যদি জিন থাকে, তাহলে আপনাদের ঘাড় মটকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমার ভাই আয়াতুল কুরসি পড়তে পড়তে তার সম্পূর্ণ শরীরকে ঘোরালো, এবং সে দেখতে পেল কালো বোরকা পরা, এরকম মানে কালো এক প্রকার জামা পরা একটি বস্তু আকাশে উড়ছে, এবং তার মুখ দেখা যাচ্ছে না। তো যেহেতু উড়ছে, তার মানে এটি তো মানুষ হতে পারে না। আমার ভাই হচ্ছে আয়াতুল কুরসি পড়তে পড়তেই একেবারে এক দৌড়ে বাসার গেটের ভিতরে ঢুকে গেল, এবং সে ওই রাতে আর ঘুমাতে পারেনি। তার চোখের সামনে এরকম বিভিন্ন অবয়ব ভাসছে, চোখ বন্ধ করলেই সে মানে ভয়ে ওইগুলো টের পাচ্ছে। তো এরপরে হচ্ছে ফজরের আজান পর্যন্ত সে ঘুমাতে পারেনি। ফজরের আজান দিতেই তার কেমন জানি মানে মনটা একটু শান্ত হয়ে গেল, এবং সে আজানের সময় ঘুমিয়ে পড়ল। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি শেষ করতে চাই। ভিডিওটি এত লম্বা করতে চাচ্ছি না। আমরা আপনাদের জীবনে ঘটে যাওয়া বাস্তব ভূতের ঘটনাগুলো প্রত্যাশী। আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে অথবা জিমেলে ইমেল করে আপনার জীবনের বাস্তব ঘটনাটি শেয়ার করতে পারেন। আপনারা যদি চান, সেই ক্ষেত্রে আমরা আপনাদের পরিচয় প্রকাশ করব, অথবা আপনাদের নামের জায়গায় ছদ্মনাম ব্যবহার করে ঘটনাটি এক্সপ্লেন করব ইনশাআল্লাহ। আমাদের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।